আর এটা হলো ট্রান্সপোর্ট লক, বুঝছেন? ট্রান্সপোর্ট লকের কাজ আছে। ট্রান্সপোর্ট লকের কাজ হলো আপনার বহন করে নিয়ে যাওয়া, অর্থাৎ যদি টলি লাগান, টিপিং টলি, হাইড্রোলিক টলি, ওটা যদি লাগান তাহলে এটা টাইট করে দিতে হবে, দিয়ে এটা আপ ডাউন করতে হবে, তাহলে হাইড্রোলিক টলি কাজ করবে, আর না হলে হাইড্রোলিক টলি কাজ করবে না। আবার এটা রোটারের ক্ষেত্রে একটা কাজ আছে, সেটা রোটার নিয়ে আপনি জমিতে যাচ্ছেন না, এই জমির যাতে রাস্তার যেতে রোটারটা ফুল উঠা এটা লক করে যাইতে হবে, তাহলে কি হবে জানেন? ওই হাইড্রোলিকটা না পড়া বড় কথা নয়, হাইড্রোলিকের ওজন তো 500 কেজি, ওই রোটাভেটরের ধরেন 500 কেজি, তো আপনার গাড়ির তো সকাপ নেই মোটর সাইকেলের মতো যে ঝাঁকি সহ্য করবে, ঝাঁকুনি সহ্য করার কোনো কিছু নাই। তাহলে এটা 500 কেজি আছে, যখন এই গাড়িটা তো ট্রাক্টর মূলত কোথায় যায়, যেখানে হলো উঁচু নিচু সেখানে তো যায়, তো যাওয়ার সময় দোল খায় 500 কেজি আরো ওয়েট বাড়া দেবে না? তো এই যে হাতা, এগুলোর তো সহ্য ক্ষমতা আছে, তাই না? নিচে হাইড্রোলিকের কন্ট্রোল বাল্ব আছে, হাইড্রোলিকের পাম্প, এদেরও তো সহ্য ক্ষমতা আছে। এক সময় এমন একটা ঝাঁকুনি পাবে, ওগুলা লংজিভিটি কমে যাবে, ধীরে ধীরে ক্ষয় যাবে। তাহলে ওই ক্ষয় রোধ করার জন্য এই ট্রান্সপোর্ট লকটা করাও জরুরি। হ্যাঁ, আমাদের রোটাভেটর আমাদের না, রোটাভেটরে যাওয়া যাচ্ছে না, যাই হোক রোটাভেটরের অয়েল 400 ঘন্টা পর, 400 ঘন্টা পর। কিন্তু প্রত্যেকবার আমার সার্ভিসম্যান আসলে জিজ্ঞেস করে নেবেন যে ভাই আর পর আর কি কি সার্ভিস করা লাগতে পারে। টাকার হাওয়ার প্রেসার, এটা